এই পৃথিবীতে সবথেকে দুঃখী মানুষটি হচ্ছে জাকিরা। মা নেই, বাবা নেই, এতটুকু মেয়ে পেটের জ্বালা সহ্য করতে না পেরে রেস্টুরেন্টের থালা বাসনের মেজে জীবিকা অর্জন করে। তবুও নির্দয়ভাবে আমাদের সমাজের মানুষ ওদের সাথে সবসময় কুকুরের মতন ব্যবহার করে। জাকিরা একটি শিশু শ্রমিক। বড় একটি রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার, কাস্টমার খাবার পর প্লেটগুলো টেবিল থেকে নিয়ে যাওয়া, এই দায়িত্ব পালন করে শুধু 3 বেলা পেট ভরে খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের মালিক সকাল থেকে জাকিরাকে কিছুই খেতে দেয়নি, একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলার জন্য। জাকিরা টেবিল পরিষ্কার করছে, ওর গায়ে যেন কোনো প্রকার শক্তিই পাচ্ছে না। শরীফ চৌধুরী, শেফা আর শরীফ চৌধুরীর স্ত্রী রেস্টুরেন্টে খেতে এসেছে। যে টেবিলে বসেছে সেই টেবিলটা পরিষ্কার না। ওনাদের আগে যারা খেয়ে গেছেন সেগুলো এখনও টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শরীফ চৌধুরী ডাক দিয়ে বললেন, এই কি আছে, টেবিলটা পরিষ্কার করে দিয়ে যাও। এর মাঝে জাকিরা এসে টেবিল পরিষ্কার করতে লাগলেন। 2টি প্লেট হাতের উপর নিয়ে আরেকটি ন্যাকড়া নিয়ে টেবিল পরিষ্কার করছে। একটি গ্লাস ভর্তি পানি টেবিলের উপর পড়ে গিয়ে শরীফ চৌধুরীর পোশাক ভিজে গেল। শরীফ চৌধুরী বলতে লাগলেন, এই ফকিন্নির বাচ্চা, তুই আমার পোশাকটা ভিজিয়ে দিলে, এখন তোরে কি করব তুই বল। জাকিরা শরীফ চৌধুরীর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে রইল। শরীফ চৌধুরীর মুখের দিকে তাকালে মনে হচ্ছে শরীফ চৌধুরীর চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে। জাকিরা এতটাই ভয় পেয়েছে যেটা জাকিরা প্রকাশ করতে পারছে না। শরীফ চৌধুরী জাকিরাকে বলতে লাগলেন, এই ফকিন্নির বাচ্চা, হোটেলে থাকিস, একটা টেবিল ঠিকমতো পরিষ্কার করতে পারিস না, দিলি তো আমার পোশাকটা নষ্ট করে। তোর এই হোটেলে কে রাখছে? শেফা বলতে লাগলেন, বাবা তোমাকে আগে বলেছিলাম এই রেস্টুরেন্টে আমি যাব না। দেখলে তো এই রেস্টুরেন্টে বাচ্চা কাচ্চাদের টেবিল পরিষ্কার করায়। আমার তো মনে হয় রেস্টুরেন্টের খাবারও ভালো হবে না। শরীফ চৌধুরীর স্ত্রী বললেন, শেফা ঠিকই বলেছে, আমি তোমাকে না করেছিলাম, তারপরও তুমি নাচতে নাচতে এখানে চলে আসলে। শরীফ চৌধুরী জাকিরাকে ইচ্ছে মতন গালিগালাজ করছে। ইমরান ক্যাশ টেবিলে বসে এই রেস্টুরেন্টের সবকিছু দেখছিলেন। ইমরান টেবিল থেকে উঠে ওনাদের সাথে কথা বলার জন্য চলে আসলেন। ইমরান এসে শরীফ চৌধুরীকে জিজ্ঞেস করলেন, স্যার কি হয়েছে আমাকে বলেন। জবাবে শরীফ চৌধুরী বললেন, আপনাদের রেস্টুরেন্টে খেতে এসেছে, এই ফকিরের বাচ্চা পানি ঢেলে আমার পোশাক নষ্ট করে দিয়েছে। এখন মন চাচ্ছে মাথার উপর উঠে একটা আছাড় মারি। জাকিরা একবার শরীফ চৌধুরীর দিকে তাকাচ্ছে, আবার ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকাচ্ছে। একটি গ্লাস ভাঙার কারণে ইমরান সকাল থেকে জাকিরাকে কিছুই খেতে দেয়নি। ইমরান জাকিরার দিকে বড় বড় চোখ করে বলতে লাগলো, এই খরাতের বাচ্চা, সারাদিন তোকে না খেয়ে রাখছি, এতে তো শিখা হয়নি, এখন আবার স্যালাডে গিয়ে পানি ফেলে দিয়েছিস, আজকে তোর কপালে অনেক কষ্ট আছে। এই কথা বলে জাকিরার ঘাড় ধাক্কা দিয়ে ইমরান ওখান থেকে সরিয়ে দিল। শরীফ চৌধুরীর স্ত্রী শরীফ চৌধুরীকে বললেন, চলো আমরা এখানে আজ আর লাঞ্চ করব না, আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। ইমরান শরীফ চৌধুরী ও শরীফ চৌধুরীর স্ত্রীকে অনেক অনুরোধ করে আবার চেয়ারে বসালেন। বললেন, আমি আপনাদের জন্য নিজে হাতে খাবার এনে দিচ্ছি, তবু আমার রেস্টুরেন্ট থেকে যাবেন না। শরীফ চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে, যান খাবার নিয়ে আসেন। শরীফ চৌধুরীর স্ত্রীও রাজি হলেন লাঞ্চ করার জন্য। ইমরান ওনাদেরকে টেবিলে রেখে খাবার আনার জন্য ওখান থেকে চলে গেল। জাকিরা মনমারা হয়ে রেস্টুরেন্টের কর্নারে একটি চেয়ারে বসলেন। অসহায়ের মতো বসে আছে জাকিরা। জাকিরাকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে সবথেকে দুঃখী মানুষটি হচ্ছে জাকিরা। মা নেই, বাবা নেই, এতটুকু মেয়ে পেটের জ্বালা সহ্য করতে না পেরে রেস্টুরেন্টের থালা বাসনের মেজে জীবিকা অর্জন করে। তবুও নির্দয়ভাবে আমাদের সমাজের মানুষ ওদের সাথে সবসময় কুকুরের মতন ব্যবহার করে। জাকিরের মাঝে মাঝে মনে হয় রাস্তার একটা কুকুরও জাকিরা থেকে অনেক ভালো আছে। কুকুরের কাজ করে খেতে হয় না, মানুষের হাতে লাঠি গোতা খেলেও ওদের দিন পার হয়ে যায়। আর আমার লাঠি খেয়েও কাজ করতে হয়। আমার মা বাবা যদি বেঁচে থাকতো আজ সবাই আমাকে গালিগালাজ করতে পারতো না। খুব মনে পড়ছে মা বাবার কথা। কোথায় আছে আমার মা বাবা? একবার কি তাদের আমার কথা মনে পড়ে না? এইভাবেই জাকিরা মনের কষ্টগুলো বসে বসে অনুভব করতে লাগলো। আমাদের সমাজে জাকিরার মতো অনেক পথ শিশু আছে যারা জাকিরার মতোই মানুষের হাতের লাথি গোতা খেয়ে জীবন পার করছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।